আমরা যখন কোন একটা এরেতে ভাঙতেছিলাম, খেয়াল করেন এরকম যে 33, তারপরে মনে করেন যে 37, তারপরে 41, 39, হ্যাঁ, 14, 21, তারপরে 23 আর 35, 23 আর 35 যখন আমরা ভাঙতেছিলাম এই চারটা মিলে একদিকে করতেছিলাম, 33, 37, 41 আর 39, আর এই পাশে বাকি চারটা এই পাশে লিখতাম, ঠিক কিনা? তারপর আবার জি এই স্যার। চারটা থেকে আবার দুইটা, 33, 37, তারপরে এই দুইটা আবার এই পাশে 41, 39 এভাবে লিখতাম। তার মানে কি, এটা কি ডাইরেক্ট আমরা এখানে দেখেন তো প্রথম দুইটাই তো এই পাশে গেছে, তারপরে দুইটাই তো এখানে গেছে, তারপরে এই পাশে দেখেন 14, 21, 23 আর 35, এখান থেকে আবার যদি আমরা দুইটা ভাগ করি 14, 21, 23 আর 35, এইভাবে যদি দুইটা দুইটা করে ভাগই করার লাগে, তাহলে স্যার আমরা কি এইভাবে করতে পারি কিনা অ্যালগোরিদমটাকে একটু খেয়াল করেন, যে আমরা অ্যালগোরিদমটাকে তাহলে এইভাবে প্রথম থেকে কি লিখতে পারি কিনা লেখার সময়, যে 33, 37, 41, 39, তারপরে 14, 21, হ্যাঁ, 23 আর 35, তখন আমরা কি করব, প্রথমে আমরা ধরে নিব যে এরা দুইটা মিলে একটা গ্রুপ, এরা দুইটা মিলে একটা গ্রুপ, এরা দুইটা মিলে একটা গ্রুপ, এরা দুইটা মিলে একটা group। প্রথমে আমরা দুইটা দুটো করে এইভাবে চারটা ভাঙবো, চারটা থেকে দুইটা এইভাবে না করে আমরা একবারে ধরেই যেহেতু দিচ্ছি যে তারা এইভাবে সিরিয়ালে দুইটা 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 করে আলাদা আলাদা হবে, ঠিক আছে কিনা? তাহলে প্রথমে আমরা দুইটা জি দুইটা স্যার। করে নিয়ে নিলাম, তাই? কোনো সমস্যা নাই। এখন এই দুইটার ভিতরে আমরা সাজাবো, দেখেন তো এটা সাজানো আছে নাকি নাই, দেখেন তো প্রথমটা আচ্ছা স্যার। আছে, এই দুইটা সাজানো আছে নাকি নাই? নাই। নাই। তাহলে এই দুইটা যেহেতু সাজানো নাই, এই দুইটাকে সাজাই ফেলতে হবে, তাহলে সাজান, কি করবেন বলেন, এই দুইটাকে কি করবেন, 39কে আগে দিতে এক্সচেঞ্জ হবে করে দিন শুধু। আর 41কে পিছনে দিতে হবে, এই দুইটা কি সাজানো হ্যাঁ। আছে, এই দুইটা আছে স্যার। আছে, এই দুইটাকে ঠিক রাখবেন। আর এই দুইটাও তো এই সাজানো দুইটা। আছে, তাহলে এই দুইটাকে আমরা কি করব, ঠিক রাখবো। ঠিক আছে, দুইটা দুইটা করে সাজানো শেষ হয়েছে। হ্যাঁ, আবার দুইটা দুইটা করে কাজ। এই দুইটাকে এখন আমরা জোড়া লাগাবো শুধু এখানে। জোড়া লাগাবো কেমনে স্যার, চারটা, দুইটা মিলে কয়টা হবে, চারটা, একটা, চারটা। দুইটা, তিনটা, চারটা। ওই যে প্রথমে ধরবেন এটাকে, এটাকে পয়েন্টার সিরিয়ালি ওয়ান স্যার। দ্বারা ধরবেন, আর পয়েন্টার এটাকে ওয়ান ধরবেন কত, সিরিয়ালি পয়েন্টার টু দ্বারা টু। ধরবেন। তাহলে দেখেন 33 আর 39-এর ভিতরে কে ছোট, পয়েন্টার ওয়ান 33, 33। 33 কে বসাইলাম, তাহলে পয়েন্টার ওয়ান কে বসানোর সাথে সাথে এখানে বাড়াই দিলাম, তাহলে পয়েন্টার ওয়ান এখন এখানে, 37। তাহলে এখন দেখতে হবে 37 আর 39 কে ছোট, 37। 37 ছোট, তাহলে 37কে বসানোর সাথে সাথে এটাকে পিছনে দিলাম। যখন এটা দিয়ে দিছি তখন আর দেখার দরকার আছে, বাকি যারা বাকি আছে বসানো, তাদেরকে সিরিয়ালি বসাই দিতে হবে, অটোমেটিকলি চলে আসবে স্যার। অটোমেটিক চলে আসবে, বুঝাইতে পারছি? সেম ভাবে, সেম ভাবে এই পাশেরটা খেয়াল করেন, এই দুইটা 1, 2, 3, 4 এটাকে বলেন পয়েন্টার ওয়ান, ঠিক আছে, আর এটাকে ধরলাম আমরা পয়েন্টার, তাহলে 14, জি স্যার। এটা আর বুঝছি স্যার, এমনিতে লিখে দেন আপনার, বুঝছি এটা যে বুঝবে এটা এমনিতে এমনিতে বুঝছি। 14, 14-র পরে কত হবে, 21, 21, 23 23, 35। আর 35, তখন আবার, তখন আবার এই আর দুইটার দুইটা মিলে ভিতরে কাজ হবে। দুইটা মিলে একসাথে জড়া হবে, 8টা, ঠিক আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, তাহলে এখানে আবার পয়েন্টার ওয়ান ধরতে হবে, আর পয়েন্টার এটাকে টু। ধরতে হবে পয়েন্টার, পয়েন্টার টু। তাহলে এই 33-এর সাথে আবার তুলনা হবে 14, তাহলে 14 ছোট, 14কে আগে নিলাম, তারপরে 14 14, পয়েন্টার 21, টুটা এখানে 23, নিয়ে যেতে হবে, 21, 21-এর সাথে 33, তাহলে 21-কে আগে দিতে হবে, তারপরে এখানে 23, পয়েন্টার টু আবার 23, 23-এর সাথে 33, তাহলে এখানে 23 বসবে, আবার পয়েন্টার টু চলে যাবে 35-এর কাছে, এবার আবার 33টা ছোট, তাহলে 33টা আগে বসবে, 33। তারপর পয়েন্টার টুটা এখানে যাবে, পয়েন্টার ওয়ান, এবার দেখতে হবে 37, 37 আর 35-এর ভিতরে 35ই ছোট, তাহলে 35কে এখানে দিলাম, আর তারপরে এদিকে 35-এর ওভার হয়ে বাইরে গেল। চলে গেলে তখন সিরিয়াল এগুলা বসে যাবে 37, 39 আর 41। আর 37, 41, 39, 41। ঠিক আছে, দেখেন সাজানো হয়ে জি গেছে। স্যার। তাহলে এখন কাজটা অর্ধেক হয়ে গেল না? আপনারা এইভাবেও এটা লিখতে সহজ পারেন, আছে স্যার এগুলো। হ্যাঁ এইভাবেও লিখতে পারেন, ওইটাও এইভাবে লিখতে পারেন আগেরটা, কিন্তু প্রোগ্রামিং এ স্যার, প্রোগ্রামিং যখন আমরা করব, এটা যখন কোড করব বা ডিজাইন করব, তখন কিন্তু আপনি মাঝখান থেকে এইভাবে অর্ধেক করে মিলানোটা খুব কঠিন। ওই জন্য আমি প্রথমে এমন ভাবে অ্যালগরিদমটা ডিকাশনটা চালাবো, প্রথমে আগে দুইটা 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 তো দুই ভাগ করতে থাকবো যতক্ষণ পর্যন্ত দুইটা না হয়, তারপরে আবার দুইটা দুইটা করে জোড়া লাগাইতে থাকবো, এইভাবে আমি প্রোগ্রামিংটা করব। এই জন্য আমি
ওইটাকে দেখানোর চেষ্টা করতেছিলাম আর কি। যাই হোক, আপনারা এইভাবে লিখলেও হবে, ওভাবে লিখলেও হবে, আপনার যেটা সুবিধা আপনারা সেভাবে লিখবেন। এখন বলেন পার্শ্বটা আমরা বুঝছি কি? বুঝছি স্যার। ওকে, আপনাদের কি আর কারো কোনো কোয়েরি আছে, জিজ্ঞেস করার আছে অ্যালগোরিদম নিয়ে? শর্টিং অ্যালগোরিদম খুব অল্প দিনে অল্প সময়ের মধ্যে দেখানোর চেষ্টা করছি। এটা একটা হিউজ চ্যাপ্টার, অনেকদিন সময় লাগে এই চ্যাপ্টারে। এটা একটা অনেক বড় চ্যাপ্টার, ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদমের মধ্যে খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। তো এটা আমরা অল্প সময়ে একটু দেখার চেষ্টা করছি, এই জন্য হয়তো অনেক কিছু লেগিং আছে। তারপরও আপনারা বারবার ভিডিওগুলো দেখতে থাকবেন, আশা করি বুঝতে পারবেন। বাবল শর্ট অ্যালগোরিদম, কুইক শর্ট অ্যালগোরিদম এবং মার্জ শর্ট অ্যালগোরিদম। ওকে, কোনো জিজ্ঞাসা আছে স্যার আপনাদের? নাই? তাহলে আমরা শেষ করছি আজকের মতো এখানেই।